আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার হাতের এই চায়ের কাপটি আসলে কতটা পুরনো? আমরা প্রতিদিন সকালে যে চা পান করি তা কেবল একটি পানীয় নয়, বরং এটি ৫,০০০ বছরের পুরনো একটি ইতিহাস। গল্পটি শুরু হয় প্রাচীন চীনে। তখন সেখানে রাজত্ব করতেন সম্রাট শেননুং। তিনি ছিলেন একজন অতি সচেতন মানুষ, বিশেষ করে তার স্বাস্থ্য নিয়ে। তিনি বিশ্বাস করতেন পানি ফুটিয়ে খেলে শরীর ভালো থাকে। একদিন তিনি যখন পাহাড়ের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন, তখন তার সামনে একটি পাত্রে পানি ফুটছিল। হঠাৎ একটি দমকা বাতাস এলো, আর পাশের একটি গাছ থেকে কয়েকটি পাতা উড়ে এসে সেই ফুটন্ত পানিতে পড়ল। সম্রাট দেখলেন পানির রং বদলে যাচ্ছে এবং সেখান থেকে খুব সুন্দর একটি সুবাস বের হচ্ছে। তিনি যখন সেই পানি পান করলেন, তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন যে তার শরীর এবং মন এক মুহূর্তেই চাঙ্গা হয়ে গেছে। সম্রাট সেই গাছের নাম দিলেন চা। যেভাবে একটি নিছক দুর্ঘটনা থেকে জন্ম নিল একটি পানীয়, যা একদিন পুরো পৃথিবী শাসন করবে। শুরুতে চা কিন্তু মানুষ আনন্দের জন্য পান করত না, এটি ব্যবহার করা হতো ওষুধ হিসেবে। বিশেষ করে হজমের সমস্যা বা ক্লান্তি দূর করতে এটি ছিল দারুণ কার্যকর। কিন্তু চাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেল বৌদ্ধ সন্ন্যাসীরা। তারা যখন ঘন্টার পর ঘন্টা ধ্যান করতেন, তখন তাদের ঘুম ঘুম ভাব আসত। এই ক্লান্তি কাটানোর জন্যই তারা চা পান শুরু করলেন। সন্ন্যাসীদের মাধ্যমে চা কেবল একটি পানীয় থেকে একটি দর্শনে পরিণত হলো। এরপর নবম শতাব্দীতে বৌদ্ধ ধর্ম প্রচারের সাথে সাথে চা পৌঁছালো জাপানে। জাপানে চা পান করাটা একটি উৎসব বা ইবাদতের মতো হয়ে গেল। তারা একটি শান্ত ঘরে বসে খুব ধীরে ধীরে চা তৈরি করার প্রথা শুরু করলো, যাকে বলা হয় টি সেরিমনি। অর্থাৎ চা তখন কেবল শরীরের তৃষ্ণা মেটানোর জিনিস রইল না, এটি হয়ে উঠল মনে শান্তি পাওয়ার উপায়। চা যখন ইউরোপে পৌঁছালো, বিশেষ করে ইংল্যান্ডে, তখন এটি আভিজাত্যের প্রতীক হয়ে উঠল। রাজপরিবার থেকে শুরু করে ধনী মানুষ সবাই চায়ের প্রেমে পড়ল। কিন্তু একটা বড় সমস্যা ছিল, চীন ছাড়া পৃথিবীর আর কোথাও চা পাওয়া যেত না। আর চীনারা খুব চতুর ছিল, তারা চায়ের বিনিময়ে কেবল রূপা নিতে চাইতো, অন্য কোনো কিছুতে তারা চা বিক্রি করতো না। একসময় ব্রিটিশদের রাজকোষের সব রূপা চীনে চলে যেতে লাগলো। ব্রিটিশরা ভয় পেয়ে গেল যে তারা তো দেউলিয়া হয়ে যাবে। তখন তারা এক নিষ্ঠুর পরিকল্পনা করলো। তারা দেখলো ভারতের মাটিতে এক ধরনের ফুল চাষ করা যায়, যার নাম পপি ফুল। আর এই পপি ফুল থেকেই তৈরি হয় আফিম। আফিম আসলে কি? খুব সহজ ভাষায় বলতে গেলে আফিম হলো এক ধরনের বিষাক্ত নেশা বা মাদক। এটি একবার কেউ খেলে সে পুরোপুরি এর উপর নির্ভরশীল হয়ে যায়। তার হিতহিত জ্ঞান থাকে না এবং সে অলস হয়ে পড়ে। ব্রিটিশরা গোপনে এই আফিম চীনে পাচার করা শুরু করলো। তাদের উদ্দেশ্য ছিল চীনাদের এই নেশায় বুঁদ করে ফেলা। যখন চীনারা নেশার জন্য পাগল হয়ে গেল, তখন ব্রিটিশরা বলল, আমরা তোমাদের আফিম দেব আর তোমরা আমাদের চা দাও। অল্প সময়ে চীনের যুব সমাজ ধ্বংস হতে লাগলো। চীন সরকার যখন এই অবৈধ ব্যবসা বন্ধ করতে চাইল এবং ব্রিটিশদের আফিম পুড়িয়ে দিল, তখনই শুরু হলো কুখ্যাত আফিম যুদ্ধ। এক কাপ চায়ের দাম মেটাতে ব্রিটিশরা একটি আস্ত জাতিকে নেশার অন্ধকারে ঠেলে দিয়েছিল। এটি ছিল ইতিহাসের অন্যতম কালো অধ্যায়। যুদ্ধের পর ব্রিটিশরা বুঝতে পারল যে চীনের উপর নির্ভর করে ব্যবসা করা যাবে না, তাদের নিজেদের মাটিতে চা চাষ করতে হবে। কিন্তু চীন তাদের চায়ের চারা বা তৈরির গোপন সূত্র কাউকে দিত না। তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ফরচুন নামের এক উদ্ভিদ বিজ্ঞানীকে পাঠালো। ফরচুন ছিলেন একজন দারুণ গোয়েন্দা। তিনি চীনাদের মতো পোশাক পরলেন, মাথায় কৃত্রিম লম্বা চুল লাগালেন এবং চীনা ভাষা শিখে ছদ্মবেশে চীনের ভিতরে ঢুকে পড়লেন। তিনি সেখান থেকে 20,000 চায়ের চারা এবং কিছু চা বিশেষজ্ঞকে লুকিয়ে পাচার করে ভারতে নিয়ে এলেন। এই চুরিটিই ছিল ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্যিক চুরি। এরপরে হিমালয়ের পাদদেশে ভারতের দার্জিলিং ও আসামের চায়ের বাগান গড়ে তোলা হলো।
ফলে চীনের একচাটিয়া আধিপত্য ভেঙে গেল এবং ভারত হয়ে উঠল চায়ের নতুন স্বর্গরাজ্য। চা কেবল যুদ্ধই বাধায়নি, এটি নতুন নতুন আবিষ্কারেরও জন্ম দিয়েছে। 1904 সালের কথা। টমাস সালিভিয়ান নামের একজন ব্যবসায়ী তার গ্রাহকদের নমুনা হিসেবে সিল্কের ছোট ব্যাগে করে চা পাঠিয়েছিলেন। গ্রাহকরা ভাবলেন এই ব্যাগ সহই হয়তো পানিতে ডোবাতে হবে। এভাবে ভুল করে আবিষ্কৃত হলো আজকের টি ব্যাগ। আজকের দিনে আমরা কেবল ব্ল্যাক টি বা লিকার চা খাই না, এখন গ্রিন টি, বাবল টি, মশলা টি, কত কি। জাপানে এটি শান্ত ভাবনার মাধ্যমে, লন্ডনে এটি বিকালের অভিজাত্য, আর বাংলাদেশে এটি রাস্তার ধারে টং দোকানের আড্ডা। প্রতিদিন এই পৃথিবীতে 200 কোটি কাপ চা বিক্রি করা হয়। ভাবুন তো, একটি সাধারণ বুনো পাতা কিভাবে সারা বিশ্বের মানুষকে এক সুতোয় বেঁধে ফেলেছে। পরের বার যখন আপনি চায়ের কাপে চুমুক দেবেন, মনে রাখবেন এই প্রতিটি চুমুকে মিশে আছে 5000 বছরের যুদ্ধ, জয় এবং সংস্কৃতির গল্প। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।